হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে মুসলিম জাহানের সবচেয়ে বিখ্যাত আইনশাস্ত্রবিদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আলোচনা করব, যিনি হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। আর এই আলোচনায় সঙ্গে আছি আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। এই বিখ্যাত ইসলামী আইনশাস্ত্রবিদ ৮০ হিজরিতে কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি বংশগতভাবে ইরানি এবং পারস্য দেশের নাগরিক ছিলেন। বিশিষ্ট সাহাবী হজরত আলী রাদিয়াল্লাহুর সাথে তার বাবার দেখা হয়েছিল এবং তিনি হজরত আলী রাদিয়াল্লাহুর কাছ থেকে দোয়া নেয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। উনি হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাবার কথা বলছি, যিনি বিশিষ্ট সাহাবী হজরত আলী রাদিয়াল্লাহুর সাথে তার দেখা হয়েছিল এবং তার কাছ থেকে তিনি দোয়া নিতে সমর্থ হন। প্রসিদ্ধ বর্ণনা অনুসারে ইমাম আবু হানিফা একজন তাবিঈ ছিলেন। ধারণা করা হয় ন্যূনতম ৭ জন সাহাবীর সাথে তার দেখা হয়েছিল। মাত্র ২০ বছর বয়সে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইসলামী আইনশাস্ত্র অধ্যয়ন করেন। তার শিক্ষকের সংখ্যা ছিল প্রায় ৪,০০০। তিনি জ্ঞান অর্জন করার পরে ৪০ জন বিশিষ্ট ফিকহ বা ইসলামী আইনশাস্ত্রবিদের সমন্বয়ে তিনি ইসলামিক আইন কাউন্সিল গঠন করেন। ওই যুগের যত ইসলামিক আইন কানুন ছিল, ওই যুগে যত ইসলামিক আইন কানুন তিনি সংকলন করেছিলেন, এই সকল আইন কানুনের সংখ্যা প্রায় ১২,৭০,০০০-এর উপরে। ওই সময় তিনি অনেক ইসলামিক আইন কানুন সংকলন করেছিলেন, তার সংখ্যা ১২,৭০,০০০-এর উপরে। তিনি ফতোয়া দেওয়ার ব্যাপারে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতেন। একটা মজার ঘটনা বলছি। একদা তার দরবারে একজন লোক এসে একটা ফতোয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে। ফতোয়া এটাই ছিল, ওই লোকটা ইমাম আবু হানিফাকে বলছে, কোনো লোক যদি বলে কোনো কাফের জাহান্নামে যাবে না, আবার বলছি, কোনো লোক যদি বলে কোনো কাফের জাহান্নামে যাবে না, তাহলে এটার মাসালা কি হবে? তো ইমাম আবু হানিফার আদেশক্রমে বা তার নির্দেশক্রমে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্ররা, তার বিজ্ঞ ছাত্ররা ছিল, তখন তারা এই প্রশ্নের উত্তর দিলেন। তারা বললেন যে কোনো ব্যক্তি যদি বলে যে কাফের ব্যক্তি জাহান্নামে যাবে না, তাহলে এটা নিশ্চিতভাবে অসম্ভব এবং সে কাফের হবে। কেননা পবিত্র কোরআন শরীফে কিন্তু এটা বলা হয়েছে যে কাফের যারা তারা জাহান্নামে যাবে। আর ওই লোকটা বলছে যে কাফের জাহান্নামে যাবে না, তাহলে এটা পবিত্র কোরআন শরীফের আয়াতকে বরখালাপ করা হচ্ছে, যেটা কারণে কোনোভাবেই এই কাফের ফতোয়া থেকে ওই ব্যক্তি রেহাই পাবে না, সে কাফের। কেননা সে পবিত্র কোরআনের আয়াতকে অস্বীকার করছে, যেখানে পবিত্র কোরআনে বলা আছে যে কাফেরদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে। তো যাই হোক, তো সবশেষে ইমাম আবু হানিফা এই মাসালাটার উত্তর দিলেন। তিনি বললেন যে কাফেরকে জাহান্নামে প্রবেশের পূর্বে, কাফেরকে যখন জাহান্নামে প্রবেশ করানো হবে, তার পূর্বে কাফেরকে জাহান্নাম দেখানো হবে। তখন কিন্তু ওই কাফের কিন্তু জাহান্নামকে স্বীকার করবে। আগে সে জাহান্নামকে বিশ্বাস করতো না বা স্বীকার করতো না। যখন সে জাহান্নাম দেখবে, তখন সে জাহান্নামকে স্বীকার করবে। আর যখন সে জাহান্নামকে স্বীকার করবে, তখন কিন্তু সে মুমিন হয়ে যাবে। যদিও ইসলামী শরীয়তের আইন অনুসারে সে কাফের, কিন্তু আবিধানিক অর্থে ওই ব্যক্তি আর কাফের থাকছে না, কেননা সে তো স্বীকার করে নিল জাহান্নাম আছে, তখন সে মুমিন হয়ে যাবে। এইভাবে তিনি এই মাসালাটার একটা সুন্দর মীমাংসা করেছিলেন। আসলে উনি খুব আল্লাহভীরু ছিলেন। ওনার ব্যাপারে ছোট ভিডিওতে ব্যাপক আলোচনা করা সম্ভব নয়, যেহেতু আজকের ভিডিওটা আমি সংক্ষেপে বলবো। সো অনেক ঘটনাই বলা যায়, এখন এই ছোট ভিডিওতে এতগুলো ঘটনা বলা সম্ভব নয়। যাই হোক, ইমাম আবু হানিফার দুর্ভাগ্য এবং তার মৃত্যু নিয়ে এখন আমি শেষ মুহূর্তে চলে আসছি। এটাই বলে আমি ভিডিওটি শেষ করব। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে তৎকালীন সময়ে বিচারক পদ গ্রহণ করার জন্য তাকে রিকোয়েস্ট করেন, সর্বোচ্চ বিচারক পদ গ্রহণ করার জন্য তাকে রিকোয়েস্ট করেন। কিন্তু ইমাম আবু হানিফা জালেম সরকারের সমর্থনের দায় এড়ানোর জন্য তিনি এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন। তো তখন এই খলিফা মনসুর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান এবং
তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে তিনি জেলবন্দি করেন। তো এই জেলবন্দি করা অবস্থায় প্রতিদিন তাকে জেল থেকে বের করানো হতো এবং চাবুক দিয়ে খুব জোরে জোরে 10টি আঘাত করা হতো, যে আঘাতের কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শরীর থেকে রক্তপাত হতো। এই বৃদ্ধ বয়সে, তখন তার বয়স ছিল 70, এই বৃদ্ধ বয়সে এই জালিম সরকার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে অনাহারে অনেক কষ্ট দিয়েছেন। যাই হোক, 14 জুন 767 খ্রিস্টাব্দে এই মহান ইসলামিক আইনশাস্ত্রবিদকে জোরপূর্বক বিষপান প্রয়োগ করে হত্যা করা হয়। প্রিয় ভিউয়ার, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।